আসসালামু আলাইকুম। আপনারা যে দেখেন আমার সঙ্গে কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের যে বর্ধিত যে 10% উৎসাহ ভাতা বা 50 থেকে 60% যে উৎসাহ ভাতা ঘোষণা সরকার শিক্ষামন্ত্রী দিয়েছিল, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। আসলে এদেশে কি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এতই তামসার পাত্র যে একই কথা বারবার ঘোরা পেঁচায়, আজ বলবেন এটা প্রস্তাবনা পাঠানো হয়েছে, কাল বলবেন এটা দেওয়া মানে দেওয়া সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে গেছে বা এটা করা হচ্ছে। আজকে দৈনিক শিক্ষায় অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষাতে একটা নিউজ হয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের 60% করার সুপারিশ। এর আগে বলা হলো ডিও পাঠানো হয়ে গেছে অর্থ মন্ত্রণালয়ে, আজকে আবার সুপারিশ হচ্ছে। লেখলো কি তামাশা না? এমপিভুক্ত শিক্ষকরা কি দেশে খেলার পাত্র? এমপিভুক্ত শিক্ষকরা কি ন্যূনতম কোনো যোগ্যতা এদের নাই? ন্যূনতম কোনো মান সম্মান এদেশে এই সরকার ব্যবস্থার কাছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীকে আশা করতে পারে না? তাদের এই বিষয়গুলো নিয়ে এত হাসি ঠাট্টা তামাশা করার মানেটা কি? আসলে অর্থটা কি তারা? যে বারবার একই বিষয় নিয়ে দিনের পর দিন নিউজ হতে থাকে, একই বিষয় নিয়ে দিনের পর দিন কথা হতে থাকে, একই বিষয় নিয়ে দিনের পর দিন সংবাদ সম্মেলন হয়, একই বিষয় বারবার সামনে আসে। তাহলে কেন? এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? আমার তো মনে হয় ইচ্ছাকৃত করা হয়, যাতে এই পেশার সাথে যারা সংশ্লিষ্ট, পেশার সাথে পেশাজীবীদের কিভাবে ছোট করে দেখানো যায়, কিভাবে ছোট করা যায়। এই বিভক্ত শিক্ষকদের রুটিন কাজগুলো সংবাদ সম্মেলন করে বলে দেশের সরকার ব্যবস্থা, সরকারের সাথে যারা জড়িত সেই সকল ব্যবস্থা বা প্রশাসনের সাথে যারা জড়িত সেই সকল লোকজন রুটিন কাজগুলো, বেতন, প্রতি মাসের বেতন একটা বিশাল নিউজ হতেই থাকে। কিন্তু মাস শেষে বেতন আসবে, বছর শেষে উৎসবের আগে উৎসব ভাতা পাবে। এটা নিয়ে নিউজ অন্যান্য পেশাজীবীদের এগুলো বিষয়ে নিউজ হওয়া লাগে না, নিউজ হয় না। তাহলে বিভক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এটা নিয়ে এত নিউজ হবে কেন? এত পত্রিকাতে হেডলাইন আসবে কেন? এটা কি উচিত? তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আমাদের বিষয়টা কোন জায়গাতে দাঁড়াচ্ছে, যে আমরা তাহলে সমাজের কোন স্তরে দাঁড়ায় আছি, কোন বিষয়ে দাঁড়ায় আছি, কোন আমাদের এই সমাজে বাংলাদেশ রাষ্ট্রে আমাদের স্ট্যাটাসটা কোন জায়গায়, কোথায়? যে আমাদের দৈনন্দিন জীবন মানে দৈনন্দিন আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা নিয়ে আমাদের সরকার নিউজ করে। দৈনন্দিন আমাদের চাহিদাগুলো পাওনা, আমাদের ন্যায্য পাওনাগত বিষয়ে একের পর এক নিউজ হয়। এতই আমরা হাসি ঠাট্টা পরিণত হয়ে গেছি, এতই আমরা তামাশার পাত্রতে পরিণত হয়ে যাচ্ছি দিন দিন। বা মানে আমাদেরকে দেয়া আমাদের ন্যায্য মাস শেষে আমাদের ন্যায্য বেতন, আমাদের পাওনা বেতন, সেটার জন্য নিউজ হয়। বছর শেষে উৎসব আসলে উৎসব ভাতা দেওয়ার জন্য নিউজ হতে থাকে একের পর এক। কবে পাবে, কোন সময় পাবে, আজ না কাল, কাল না পরশু। উৎসব ভাতা নাম কাওয়াস্তে উৎসব ভাতা দেওয়া হতো, সেটা এই সরকার তো এখনো চালনা বাড়াতে পারেনি। 10% বৃদ্ধি করার কথা বলে বড় নয়, আজ কাল পরশু 10% উৎসব ভাতা বৃদ্ধি নিউজ আর 4 তারিখ থেকে হচ্ছে। 4 তারিখ থেকে 3 তারিখ না 4 তারিখ থেকে এই নিউজ 10% বৃদ্ধি করা হয়ে গেছে, হচ্ছে, হবে। আজকেও নিউজ হয়েছে। তাহলে কি এগুলো তামাশা না? এগুলা কি না ষড়যন্ত্রী বলবো? মানে এই দেশের প্রশাসনের সাথে যারা জড়িত এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা এই এমপিভুক্ত পেশাজীবীদের নিয়ে খুব সহজেই হাইলাইট হতে পারে, খুবই সহজেই হাইলাইট হওয়ার চেষ্টা করতে পারে। কারণ অন্যান্য পেশাজীবীদের কাছে তারা এইভাবে বিষয়গুলো উপস্থাপন, তাদের দেনাপানের এবং উপস্থাপন করতে পারে না। এমপিভুক্ত এই সাধারণ ইস্যুগুলো নিয়ে তারা সামনে যখন আসে, মানে সামনে আসার সুযোগ পায়, কথা বলার সুযোগ পায়, একই বিষয় নিয়ে বারবার কথা বলতে পারে, একই বিষয় নিয়ে বারবার সামনে আসতে পারে। তো এই যে বিষয়গুলো, তো এইভাবে এখন কতদিন চলবে, কিভাবে চলবে, আসলে মানে বলা মুশকিল।
এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যের উন্নয়ন আসলে কতটা ঘটবে আগামীতে, এ যাবৎকালে তো কি পরিমাণ ঘটছে আমরা সবাই জানি, আগামীতে কতটুকু কি ঘটবে, যে একটা কথা আছে না, যত গর্জে তত বর্ষে না, তো এই পর্যায়ে আমরা যাচ্ছি কিনা, বা এই পর্যায়ে আসলে কতটুকু যাওয়া উচিত মানে বলা মুশকিল। কারণ আমরা মানে দিন দিন হাস্যকরে পরিণত হচ্ছে, দিন দিন এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে হাস্যকরে পরিণত করে ফেলতেছে, দিন দিন এদেশের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে হাস্যকর উপাদানে পরিণত করে ফেলছে, যাতে আমরা মানে মাথা তুলে দাঁড়াতে না পারি, এরকম একটা অবস্থা দাঁড় করে ফেলেছে দেশের সরকার ব্যবস্থা আমাদেরকে। তো এইভাবে কি একটা পেশাজীবীদের সাথে যদি প্রতিনিয়ত এইভাবে যদি একটি পেশাজীবীদের ট্রিট করা হয়, এইভাবে যদি সম্বোধন করা হয়, এইভাবে যদি ছোট করা হয়, তাহলে এই পেশাজীবীরা কতক্ষণ, কত সময়, কত বারবার যদি এভাবে করা হয়, কতক্ষণ কত সময় তারা তাদের মাথা ঠান্ডা করে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, নিজেকে হেয় প্রতিপন্ন হতে দেখতে 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 তাদের তো মনোবল বা তাদের মনোটি একসময় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এমনি ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আরো যতটুকু আছে এটুকু তো একসময় নিঃশেষ হয়ে যাবে। তাহলে কি এদেশের রাষ্ট্র ব্যবস্থা বা এদেশের সরকার ব্যবস্থা কি চায় যে এই পেশাটা বিলুপ্ত হয়ে যায়? কেন আমি কথাগুলো বলতেছি, একটি পেশাজীবীদেরকে বা একটি মানুষকে, একটি যদি যে কোনো একজনকে যদি আপনি দিনের পর দিন হেয় প্রতিপন্ন করেন, দিনের পর দিন শ্রম প্রতিপন্ন করতে থাকেন, তাহলে তো বড়ই লজ্জাস্কর বিষয়গুলো, তাহলে তো এক সময় পেশা হারা যাবে। আপনি যদি কাউকে দিনের পর দিন ছোট করতে থাকেন, কাউকে দিনের পর দিন পাগল হতে থাকেন, সে তো এমনি পাগল হয়ে যাবে। কাউকে যদি দিনের পর দিন আপনি হেয় প্রতিপন্ন করতে থাকেন, সে এক সময় নিজের থেকেই ওই জায়গা থেকে নিজেকে করে নেবে, উঠায় নেবে। এইভাবে আসলে একটি সভ্য দেশের সভ্য সমাজ এভাবে চলতে পারে না। সভ্য দেশের সভ্য জাতি কখনোই শিক্ষকদের এভাবে প্রতিনিয়ত পদে পদে অপমান করতে পারে না। একটি দেশের মানে মূল কারিগর দ্বারা হয় শিক্ষার সাথে যারা জড়িত তাদেরকে, শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, আর জাতির মেরুদণ্ড গঠনে কারিগর হচ্ছে শিক্ষকরা। সেই শিক্ষকদের আপনারা এই যে এত পদে হেয় করেন, ছোট প্রতি তামাশার পাত্রতে পরিণত করেন, এভাবে কি আদৌ এদেশের কাঙ্ক্ষিত লক্ষ্য প্রদানের সমর্থ হবে কোনোদিন না? আপনারা ইচ্ছাকৃতভাবে কাজগুলো করে যাতে দেশটাকে একটা কুক্ষিগত করে রাখা যায়, এদেশের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে নিয়ে যাওয়া যায়, সেই ইয়েতে ব্যস্ত আপনারা তাহলে বুঝে নিতে হবে। এভাবে তো আসলে চলতে পারে না, এভাবে চলাটা উচিত না। তো আমি যে বিষয়টা নিয়েছি, আমি যে বিষয়ে কথা বলতে চাইছি, যে এই সমস্ত শিক্ষকদের এভাবে আর তামাশার পাত্রতে পরিণত করবেন না, আর তামাশা পাত্র এত ছোট করিয়েন না আপনারা, যাতে আমরা এই দেশ বা জাতি বা এই আমাদের সমাজে আমরা মুখ দেখাতে না পারি। একটা সাধারণ বিচার 50% থেকে 60% করুন, ভালো কথা। সেটা যখন আমি তো যেটা মনে করি, যখন আপনি পারবেন তখনই আপনি ঘোষণা করেন। আজ প্রতিদিন প্রতি সপ্তাহে একই ঘোষণা আসা, এটা কি লজ্জাস্কর না? এটা কি এই পেশাটাকে ছোট করা হয় না? এখানে যারা পেশাগত দায়িত্ব পালন করে, এখানে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী দুটোই আছে, তো শিক্ষকরা তো আছে। শিক্ষকদের আপনারা শিক্ষকদের সাথে অনেক বড় বড় কথা বলেন, শিক্ষকদের এই বানাবেন, শিক্ষক এই বানাবেন, পদে পদে যে ছোট করতেছেন, এটাতে আপনাদের বিবেকে বাধে না? আমি আশা করব এবং প্রত্যাশা করব, এবং এটা আমার অধিকার আমি মনে করি, যে এই শিক্ষকদের আর এইভাবে ছোট না করে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী, দেশের সামর্থ্য অনুযায়ী এবং তাদের প্রয়োজন অনুযায়ী দুইটা মেলবন্ধন করে যতটুকু তাদের ন্যায্যতা, যতটুকু প্রাপ্যতা, সেটা ঠিক সময় মতো প্রতিক্ষণ সবসময় সময় মতো প্রদান করার চেষ্টা করেন। তাহলে এত নিউজ করার দরকার নাই, এত হাইলাইট করার দরকার নাই। তো অনেক কথা বললাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ, ধন্যবাদ সবাই।